তুমি কেমন পরীক্ষা দিয়েছো? 12। তোমার নাম ওঠেনি কেন? সেটাই তো জানি না। কেন জানো না? তোমার নাম ওঠেনি কেন? কৌশলীর নাম উঠে গেল, তোমার নাম ওঠেনি কেন বলো? তা ছেলে কেন বললো যে ঠিক আছে ওটাতে হলো নাম উঠে গেছে? কাকে বলেছে? ডেটিকে। তাহলে তোমাকে কেউ খারাপ না ভাবে তাই বলেছে। তুমি এইদিকে দেখো, আমার দিকে। তুমি ভালো করে পরীক্ষা দাওনি, তুমি ঠিকঠাক বলতে পারোনি, এই জন্য তোমার নাম ওঠেনি। এবার তোমাকে সেই খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো কালকে। না মা। ওখানেই তোমাকে যেতে হবে। না কৌশলী সিংহ স্কুলে যাবে, তুমি খিচুড়ি স্কুলে যাবা। না, আলাদা আলাদা আমি যাবই না। আলাদা আলাদা যেতে হবে। কৌশলী ভালো পরীক্ষা দিল, তুমি কেন ভালো পরীক্ষা দাওনি? আমি গো বলেছিলাম গো। গ বলেছিলে তো, গ বললে হবে? বাদ বাকি বলনি কেন? তুমি তুমি তো কি বলেছো মনে নেই, ভুলে গেছো। ঘ পড়েছিলাম কিন্তু তোমার নাম উঠলো না কেন? তুমি পাশ করলে না কেন? ফেল করলে কেন? আমি পাস করেছিলাম কিন্তু তাও পারলাম না। কেন তুমি ফেল করেছো? ফেল। ভুটানি পাস করেছে। কৌশলী পাশ করেছে। এবার কি করব তোমাকে নিয়ে বলো? না আমি এগুলো যাবো না, আমি আলাদা আলাদা হতে চাই না। তোমাকে আলাদাই হতে হবে। না তুমি কৌশলী বাদরামি দেখে তুমি বাদরামি করো, তোমার বাদরামি করে বের করে দেবো। তোমাকে সিংহ স্কুলে আর ভর্তি নেবেও না। আমি নেবো তোমার নাম কেটে দিয়েছে খাঁচাং করে। না তুমি ফেল করেছো, ফেল। না না না। ছিঁড়ে যাবে, ছাড়ো এটা। তুমি পড়াশোনা করো না ঠিক করে, ঠিক করে বলতে পারো না, সব ভুলে যাও। আমি কেউ জানি না বলি। তুমি হাতের লেখা সুন্দর করো না, ছোট তোমার হাতের লেখা সোজা হয় না, সুন্দর হয় না। তাড়াতাড়ি করে লেখো। আমি তাড়াতাড়ি করে লিখবো না, আস্তে আস্তে লিখবো। ভালো হয়েছে, তোমাকে আর সিংহ স্কুলে যাওয়া লাগবে না।